আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এটা হচ্ছে কালকের ভিডিও। অনেক দিন ধরে সোফাগুলো ক্লিন করব করে করাই হয় না ইচ্ছে করেই। তো অবশেষে কালকে ক্লিন করাই ফেললাম। তো এদের সার্ভিসটা আসলে অনেক ভালো। ক্লিন করাটা অনেক ভালোভাবে হয়েছে। আর অনেকক্ষণ ধরে ক্লিন করছিল, একদম নিখুঁতভাবে কাজ করছিল। কাজটা আসলে অনেক ভালো লেগেছে আমাদের। সোফাগুলো অনেক ভালোভাবে ক্লিন হয়েছে। আর আমাদের সোফার কালারটা হচ্ছে ক্রিম কালার। একটুতে একটু মানে ময়লা হয়ে যায়। ময়লা বলতে হচ্ছে কাপড়গুলো অনেক দামি। আমার মেয়েরা উঠে উঠে নোংরা করে ফেলছে একদম। খেলা করে ওর উপরে উঠে উঠে মানে লাফালাফি করে। তো যাই হোক, আজকে আমি এই যে গরুর মাংস রান্না করব। এটাও আজকে বলতে এটা কালকে ভিডিও ছিল। তো কালকে আমি সব বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম। পেঁয়াজ কুচি, রসুন বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, আর তারপরে আদা বাটা, শুকনা মরিচ বাটা, স্বাদ মতো লবণ, আর কালার আসার জন্য রাঁধুনি গুঁড়া মশলা, শুকনো মরিচের গুঁড়া মশলা একটু দিয়েছিলাম। আর এখন তেল দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে নেব তেল দিয়ে। তো এইভাবে মাংস রান্না করলে আসলে খেতে অনেক ভালো লাগে। প্রথমে আমি মাংসগুলো হচ্ছে প্যানে কষিয়ে নেব, তারপরে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে গরম পানি দিয়ে দিচ্ছি, একবারে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো মাংসগুলো খেতে আসলে খুব মজা হয়েছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।